বন্ধুরা অনেকেই কিন্তু টেনশনে আছেন, আপনার সাদের ফেসবুক আইডিটা কিন্তু লগ ইন করতে পারছেন না। লগ ইন করতে গেলে আনেবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা চলে আসছে, বারবার লগ ইন করছেন, আনেবেল করতে যাচ্ছেন, তারপরও কিন্তু এই অপশনটা আপনার সামনে বারবার চলে আসছে। কোনোভাবে আপনি এই সমস্যার সমাধানটা করতে পারছেন না। তবে খেয়াল রাখবেন, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আনেবেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটার সমাধান করবেন। তো এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে হবে, কারণ প্রত্যেকটা স্টেজে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কাজগুলো করবেন। স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আলটিমেটলি আপনারা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে অ্যাক্টিভ করে নেবেন। তো সাথে আছি জাহিদ হাসান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যার সমাধানটা করতে গেলে প্রথমে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, অবশ্যই কিছু বিষয় আছে আমাদের জানতে হবে, বা এই বিষয়গুলো আমাদের ফেসবুক আইডিতে থাকতে হবে। তাহলে আমরা মূলত টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার সলিউশন করতে পারবো। আমি যে পদ্ধতিটা বলবো আজকে, আপনারা 1 ঘন্টার ভিতরে এই সলিউশনটা করে ফেলতে পারবেন। অনেকেই 2 মাস ধরে এই কারণে ফেসবুক আইডিটি লগ ইন করতে পারছেন না, অনেকে 1 সপ্তাহ ধরে ট্রাই করছেন কিন্তু লগ ইন করতে পারছেন না। কিন্তু আজকে যে সলিউশনটা দিব আমি, আজকের এই সলিউশনে অনলি 1 ঘন্টার ভিতরে আপনি আপনার ফেসবুক আইডির এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা সলিউশন করে আপনি নিজে আইডিটা লগ ইন করে ফেলতে পারবেন। সো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে আপনি এ টু জেড একটা গাইডলাইন পেয়ে যাবেন। বন্ধুরা, আপনার ফেসবুক আইডিতে যদি একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে আনেবেল করাটা আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে। কারণ যখনই আমরা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন আনেবেল করার জন্য কিছু অ্যাক্টিভিটিস করব, আমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু মেইল আসতে থাকবে ফেসবুকের তরফ থেকে। তো আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে এমন কিছু মেইল রিসিভ করবেন যে সমস্ত মেইলের বেসিসে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ লক করে ফেলতে পারবেন। আর একটা ফেসবুক আইডিকে লক না করা পর্যন্ত আপনি এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে অ্যাক্টিভ করতে পারবেন না। তো আমি যেভাবে দেখিয়ে দেবো আলটিমেটলি আপনারা সেভাবেই কাজটা করবেন। ইনশাল্লাহ আপনারা এই কাজে সফল হবেন এবং এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা খুব সহজে আনেবেল করে নিতে পারবেন। তো আমি এখন মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে শুরুটা আপনারা কিভাবে করবেন। বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন কিভাবে কাজগুলো করবেন। আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে আমরা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে, সেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আমাদের আইডিটা লগ ইন করবো। দেখেন আমি এখানে আইডিটা লগ ইন করছি। হ্যাঁ, যে আইডিতে প্রবলেম ছিল, যে মেইলটা ছিল, সেই মেইলটা দিয়ে আমি এখানে আইডিটা লগ ইন করছি। ওকে, তো এখানে আমি আইডিটা লগ ইন করছি। আইডিটা লগ ইন করার পরে কী আসে দেখেন। তো আমি যখন নেক্সট বাটনে ক্লিক করলাম, লগ ইন বাটনে ক্লিক করছি, তখন দেখেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই জিনিসটা কিন্তু চলে আসছে। তার মানে এই আইডিতে আমার এই প্রবলেমটা হয়েছে। এখন এই প্রবলেমটাকে আমি কিভাবে রিমুভ করব, একদমই এ টু জেড আমি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার বেশ কিছু আইডি লগ ইন করা আছে, কিন্তু ওই আইডিটা কিন্তু আমি লগ ইন করতে পারছি না। তো আবারও গেলাম লগ ইন টু অ্যানাদারে। তো এখানে আমি আরও একবার ট্রাই করে দেখি যে আইডিটাতে কোনো প্রবলেম আছে কিনা। দেখেন নেটে একটু সমস্যা হচ্ছে, দেখেন। হ্যাঁ, এখানে আমি এগেইন আবারও যে আইডিতে সমস্যা সেই আইডির ইমেলটা আমি এখানে বসিয়ে দিলাম। তো ইমেলটা বসিয়ে দিয়ে আমি ফাইন্ড অ্যাকাউন্ট নামে এই অপশনে টাচ করে দিলাম। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ফাইন্ড হয়েছে, কিন্তু যে কারণে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট না, এই জন্য প্রোফাইল পিকচারও শো করছে না। তো ফাইন্ড ইওর অ্যাকাউন্টে দেখেন এইখানে কিন্তু কি মুডে বা কোন জিনিসগুলো বা কোন নাম্বারগুলো ইমেলগুলো আছে সেটা শো করছে। তো এখান থেকে আমি একবার পাসওয়ার্ডটা রিসেট করে নিব। ওকে, এখান থেকে পাসওয়ার্ড রিসেট করে নিব। পাসওয়ার্ড রিসেট করে দেখব যে আলটিমেটলি আমার জিমেলটাতে কোড যায় কি না। হ্যাঁ, বা আমি পাসওয়ার্ডটা রিসেট করে এরকম কয়েকবার পাসওয়ার্ড রিসেট করতে হবে আমাদেরকে, এবং আমাদের জিমেলে কোড যায় কিনা সেই বিষয়টা কনফার্ম হতে হবে। অবশ্যই আপনার জিমেলটা যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু প্রবলেমে পড়ে যাবেন। তো এখানে পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড আমি কিন্তু রিকভারি করলাম, পাসওয়ার্ড কিন্তু নতুন পাসওয়ার্ড সেট করলাম, দেখি এরপরে লগ ইন হয় কিনা। তো দেখেন তারপরেও কিন্তু একই সমস্যা। ভাই কিভাবে আমি এর সমাধান করব, কিভাবে? তো আপনাদের প্রবলেমটা তো এভাবে আসছে যে বারবারই আসছে, কিভাবে সমাধান করব? তাহলে দেখুন, তো আপনাকে কয়েকটা ব্রাউজার ব্যবহার করতে হবে এই সমস্যার সমাধানটা ঠিক করতে গেলে। হ্যাঁ, দেখেন আমি কিভাবে কাজ করছি। তো এখন আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম।
সরাসরি ক্রোম ব্রাউজারে এসে আমি আইডিটাকে আবার লগ ইন করবো। ক্রোম ব্রাউজারটা অবশ্যই আপনারা হিস্ট্রি ক্লিন করে নেবেন, নিয়ে ফেসবুক লিখে সার্চ দেবেন। দেখেন আমি ফেসবুক লিখে সার্চ দিয়েছি এবং ফেসবুকের যে অফিসিয়াল পেজটা আছে বা লগ ইন পেজটা আছে সেই লগ ইন পেজে ক্লিক করে লগ ইন পেজটা আনবেন। লগ ইন পেজটা এনে এইখান থেকে আপনি কয়েকবার ট্রাই করবেন। ওকে, তো আমি যে আইডিতে সমস্যা সেই আইডি জিমেল দিয়ে আমি বারবার ট্রাই করছি, আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে ট্রাই করছি না। অবশ্যই ওই আইডির জিমেলটা আপনার মোবাইল ফোনে লগ ইন করে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনার মোবাইল ফোনে লগ ইন করে রাখতে হবে। দেখেন তারপরও এই সমস্যার সমাধান হয়নি। উফ, আমি কি পারবো এইটার সমস্যার সমাধান করতে? কি পারবো? মনে হয়তো না। দেখতে থাকুন কিভাবে পারবো, দেখতে থাকুন। দেখুন কতবার কিন্তু ট্রাই করতেছি। এইভাবে আপনাকে একটু কষ্ট করে ট্রাই করতে হবে, ঠিক আছে? আইডিটা ফেরত আনতে গেলে আপনাকে এইভাবে একটু কষ্ট করতে হবে। তো আবারও আমি কিন্তু ট্রাই করতেছি, ট্রাই টু অ্যানাদার ওয়ে দিলাম, আবার অপশনগুলো আসছে। তো যেহেতু স্ক্রিন রেকর্ডগুলো আমি করে রেখেছি সে অনুযায়ী কিন্তু আপনাদেরকে আমি ভিডিওগুলো প্রোভাইড করব। ওকে, সো এখন গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করেছি, গুগল অ্যাকাউন্টে ভেরিফাই করবো বলে এখন গুগল অ্যাকাউন্টে সাইনিং ইন করতে বলছে। তো এখানে সাইনিং ইন করে নেবেন, আমিও সাইনিং ইন করে নিচ্ছি। অনেকভাবে ট্রাই করতে হবে ভাই, অনেকভাবে। তো আমরা গুগলে লগ ইন করে ফেললাম এবং লগ ইন করে তারপরে মূলত আরও কাজ করতে হবে। মোটামুটি আপনাকে আধা ঘন্টার মতো এই পাসওয়ার্ড রিসেট বিভিন্ন ব্রাউজারে কিন্তু এভাবে লগ ইন করে চেষ্টা করতে হবে। ওকে, এভাবে চেষ্টা করতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার আইডিটা লকড হবে। এভাবে চেষ্টা করলে আপনার আইডিটা কিন্তু লকড হয়ে যায়। এখন দেখেন কোন প্রসেসটা আমি ব্যবহার করি। আবার কিন্তু আমি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করছি। হ্যাঁ, গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করছি, আবার সেম জিমেলটা কিন্তু আমি এখানে দিলাম। আবার পাসওয়ার্ড দিতেছি, এই পাসওয়ার্ড আমি আবার চেঞ্জ করব। এভাবে আপনাকে কিন্তু আধা ঘন্টা 45 মিনিট কিন্তু ট্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার আইডিটা লক হয়। আপনাকে আরেকটা টিপস আমি দিয়ে দিই, এটা আপনি খুব সহজে লক করতে পারবেন যদি আপনি একই জায়গায় ওয়াইফাই এবং মোবাইল ফোন ডেটা ব্যবহার করেন। মোবাইল ফোন ডেটা ব্যবহার করবেন এবং আপনি কম্পিউটার বা ল্যাপটপে ব্রডব্যান্ড বা ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটা ব্যবহার করবেন। আপনার এই কাজটা দ্রুত হবে। এক কথায় দুইটা নেটওয়ার্ক, হ্যাঁ, দুই ধরনের নেটওয়ার্ক। দেখেন এখন কিন্তু আমি আবারও গুগল অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোডটা আমি সেন্ড করছি, করে তাও লগ ইন হয় না রে ভাই। কিভাবে সমাধান করব? তো এক্স্যাক্টলি সমাধান জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আপনাকে। ফুল ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না, করতেও পারবেন না, সারাদিন কান্নাকাটি করবেন। ওকে, তো একটু খেয়াল করে দেখুন, কষ্ট হলেও ফুল ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনার কাজে দিবে। তো দেখেন কতভাবে চেষ্টা করছে, আবারও ট্রাই করছি। কারণ যখন একজনের আইডিয়া আমাকে ঠিক করতে দিয়েছে, হ্যাঁ, অবশ্যই তখন আমাকে কিন্তু দায়িত্বটা নিয়ে তার কাজটি করে দিতে হচ্ছে। সো আমি একবার পারছি না, বারবার ট্রাই করছি। তো পরবর্তীতে আরও কীভাবে ট্রাই করছি সেটা আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখে দিচ্ছি, দেখতে থাকুন। সম্পূর্ণ বিষয়টি যদি না দেখেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। সম্পূর্ণ বিষয়টি দেখেন, প্রয়োজনে আপনি এই জিনিসটাকে আপনার মোবাইলে সেভ করে নিয়ে সুন্দরভাবে দেখে কাজটি করতে পারবেন। আপনি যদি নিজে শিখতে পারেন, আপনি আরও দুজনকে করে দিতে পারবেন। সো যারা এই সমস্যায় ভুগতেছে, অনেক ফেসবুক ইউজার কিন্তু এই সমস্যায় ভুগতেছে, তো তাদের এই সমস্যার সমাধানটা হোক। তো পরবর্তীতে কী করেছি, পরবর্তীতে আরও কী ভাবে আমি এই পাসওয়ার্ড রিসেট করতে বা এটাকে লক করতে কোন উপায় ব্যবহার করেছি আমি একটু দেখে দিচ্ছি। তো আবার আপনারা খেয়াল করে দেখুন এখনও কিন্তু সেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সমস্যাটা রয়ে গেছে। আবার কিন্তু লগ ইন করার চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখুন, আবার লগ ইন করার চেষ্টা করছি। দেখেন ডেস্কটপ সাইটটা অন করে নিচ্ছি, হ্যাঁ, ডেস্কটপ সাইটটা অন করে নিচ্ছি, নিয়ে এখন লগ ইন করছি অন্য একটা ব্রাউজারে, ব্রেভ নামে একটা ব্রাউজার। দেখেন কর্নারে একটা আইকন দেখা যাচ্ছে, হ্যাঁ, লায়নের মুখের মতো একটা আইকন দেখা যাচ্ছে। জাস্ট এই লায়নের মুখের মতন যে আইকনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সফটওয়্যারের লোগোটা, হ্যাঁ, ব্রেভ লিখে সার্চ দেবেন গুগল প্লে স্টোরে, আপনার পেয়ে যাবেন। দেখেন এইখানেও চেষ্টা করছি, 2-3টা ব্রাউজার দিয়ে আপনাদের চেষ্টা করতে হবে। মজিলা ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার, ব্রেভ ব্রাউজার, মানে প্রাইভেট ব্রাউজারগুলো। এই ব্রেভ ব্রাউজারটাতে ট্রাই করলাম। এরপরে জিমেলে কিন্তু একটা মেল এসেছে, দেখেন
এই মেলটা অবশ্যই আপনাদের জিমেলটা অ্যাড করা থাকতে হবে। আপনাদের ফোনে বিভিন্ন ধরনের মেল আসবে, এই মেলগুলো আপনারা ফলো করবেন। এই দেখেন সিকিউর ইউর অ্যাকাউন্ট নামে মেল এসেছে আমার এইখানে। তো জাস্ট এই মেলটাতে ক্লিক করলে আমার আইডিটা কিন্তু দেখেন আমার আইডি লগ ইন করা ছিল, যে কারণে হচ্ছিল না। আপনাদের ফোনে যদি অন্য কোনো আইডি লগ ইন করা থাকে সেটাকে আগে লগ আউট করে নেবেন আপনাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপস থেকে, তা না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি যখন ওই সিকিউর করতে গিয়েছি আমার আইডি দেখি লগ ইন করা, তো আমার আইডিটাকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দিয়ে আমি ওই আইডিটাকে লগ ইন করবো, ঠিক আছে, ওই আইডিটাকে লগ ইন করবো। তো বন্ধুরা খুব খেয়াল করে দেখুন, আমি আবার কিন্তু মেলের ভিতরে চলে যাচ্ছি, ওই মেলটাতে প্রবেশ করব যে মেলটা আমি বিভিন্নবার লগ ইন করার ফলে এই মেলটা এসেছে সিকিউর ইউর অ্যাকাউন্ট নামে। এই মেলটার ভিতরে আমি চলে আসবো। দেখেন এই মেলটার ভিতরে আবার চলে আসলাম, এসে সিকিউর ইউর অ্যাকাউন্ট এই অপশনে কিন্তু টাচ করে দেবো। অবশ্যই কোনো আইডি লগ ইন থাকলে সেটাকে লগ আউট করে দেবেন। দেখেন দেওয়ার পরে ফাইনালি এখানে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এখানে একটু সময় নিচ্ছে, দেখেন একটু খেয়াল করে দেখেন। আবার সেই মেলে ঢুকেছি। কতভাবে ট্রাই করতে হয় রে ভাই, একটু খেয়াল করে দেখেন যে কতটা কষ্ট হয়। আপনাদেরকে বলি যে একটু শিখেন, বা করতে গেলে বলি যে কিছু চার্জ দিতে হবে, কেন দিতে হবে দেখেন। আবার কিন্তু ওই সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর ফাইনালি এখন কি ঘটে একটু খেয়াল করে দেখুন। দেখেন এবার ডিফল্ট অপশন চলে এসেছে, সিকিউর ইউর অ্যাকাউন্ট এই অপশনটা চলে এসেছে। তার মানে আমার অ্যাকাউন্টটা ফাইনালি লকড কমপ্লিট। দেখেন এখন আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসবে না। এখান থেকে আমাদের যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করতে হবে। আমি অ্যাপ সিলেক্ট করে দিলাম, ডিরেক্টলি এখন আপনার লকড এই অপশনটা চলে আসবে। আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন জীবনেও আসবে না, ঠিক আছে। এই যে লকড, এমডি সৈকত ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, এই লকড অপশনটা চলে এসেছে। তার মানে আপনি 50% আপনার আইডিটা ফেরত পেয়ে গেছেন। এখন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আমাদের। নেক্সট অপশনে ক্লিক করলে হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট, কীভাবে আনলক করবেন এইখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আমরা নেক্সট ক্লিক করলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও এটা ভেরিফাই করতে পারবো, অথবা আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবো। আমাদের এখানে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড থাকে হোয়াটসঅ্যাপ দিয়ে, ফোন থাকলে ফোন, এবং ইমেল নাম্বার থাকলে আমরা ইমেল নাম্বার দিয়ে অপশনটা ভেরিফাই করতে পারবো। এখান থেকে আমাদেরকে অবশ্যই ভেরিফাইড করতে হবে। তো যাদের আইডিতে মোবাইল ফোন ভেরিফাইড করা নাই, ইমেল অ্যাড্রেস অ্যাড করা নাই, তাদের এনআইডি চাইবে। তবে এনআইডি অপশনাল, কারোর ক্ষেত্রে এনআইডি চাইতে পারে। এনআইডিটা যাদের আছে তারা এনআইডিটা রেডি করে রাখবেন। সো এর পরবর্তী স্টেপে কি ঘটলো সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। একটু খেয়াল করে ধৈর্য ধরে দেখুন। ভিডিওটা লং হলেও এই ভিডিওর ভিতরে আছে আপনার অ্যাকুরেট সলিউশন। ওকে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন। তো এর পরবর্তী স্টেপে কি হলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো গেট কোড অন ইউর ফোনে অপশনে টাচ করলে এরকম আপনার যে মোবাইল ফোন নাম্বারটা অ্যাড আছে সেই মোবাইল ফোন নাম্বারটা আসবে। এখানে গেট কোড অপশনে আপনি টাচ করে দেবেন। যদি আপনি আরও অন্য উপায় করতে চান, সি আদার অপশনে যদি টাচ করেন, আপনার ইমেল অ্যাড করা থাকলে সেই ইমেলেও আপনি ভেরিফাই করতে পারবেন। তবে এখানে আমি আপনাদেরকে বলবো মোবাইল ফোনটাতে ভেরিফাই করাটা বেটার। যদি মোবাইল ফোনটাতে ভেরিফাই করে নেন সেক্ষেত্রে আপনার এনআইডি অনেকাংশে লাগবে না। সো যাদের মোবাইল নাম্বার অ্যাড নাই বা মোবাইল ফোন নাম্বার রিমুভ করে ফেলেছেন তাদের জন্য সমস্যা হবে, ন্যাশনাল আইডি কার্ড ভাই লাগবে। তো ন্যাশনাল আইডি কার্ডে যদি কোনো প্রকার পিকচারের সমস্যা থাকে, একটু পিকচার, ডেট অফ বার্থ, নামের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আইডিটা ব্যাক আনতে পারবেন। আমি আজকে একটা আইডি নিয়ে কাজ করতে গিয়েছি, তো মোবাইল ফোন দিয়ে আমি কম্পিউটার স্ক্রিন থেকে তার এনআইডিটা 3বার সাবমিট করেছি, 3বারই রিজেক্ট করে দিয়েছে, আমাকে 3বার রিজেক্ট করে দিয়েছে। ওকে, সো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়ে। আপনারা যেন মোবাইল ফোনে অ্যাড থাকে আপনাদের অ্যাটলিস্ট ফেসবুক আইডিতে। তো এই অপশনে এসে গেট কোড দিয়ে এই অপশনটা ভেরিফাই করতে হবে। নেক্সট যে অপশনটা আমাদের করতে হবে সেটা আমি এখন আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দেবো, একটু খেয়াল করে দেখুন। তো এখন একটু মনোযোগ সহকারে দেখেন, খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট। যখন আমি আবার আইডিটা লগ ইন করবো, আমি রিফ্রেশ করে আমি আবার আইডিটা লগ ইন করছি, দেখেন। ওকে, একটু খেয়াল করে দেখেন। এখন কিন্তু ফাইনাল কাজ, আইডিটা কিন্তু লক করা শেষ। লকটের পরে আপনারা কি করবেন সেই বিষয়টা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো খেয়াল করে দেখুন লকটের পরে কোন কাজটা করবেন। যখন আমরা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অ্যাপসে যখন আমরা আইডিটা লগ ইন দিতে যাব, তখন কিন্তু দেখেন আইডিটা আসার পরেও কিন্তু অটোমেটিক্যালি এরকম লকটা চলে আসবে। হ্যাঁ, এরকম লকড অপশনে চলে আসবে। এখন আমাদের গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করে দিতে হবে। এই অপশনে ক্লিক করলে
আমাদের সামনে আবার সেই অপশন চলে আসবে। এইখান থেকে মূলত আমাদের ভেরিফাইড করে, হ্যাঁ, ভেরিফাইড করে আমাদের এইখানে টেক্সটটা বসিয়ে দিতে হবে। তো আমরা এখন ভেরিফাইড করব, ভেরিফাইড করে টেক্সট বসিয়ে কিভাবে অ্যাক্টিভ করব ফেসবুক অ্যাকাউন্ট একটু খেয়াল করে দেখুন। তো এবার ভেরিফাইডের জন্য আমি ক্লিক করেছি, হ্যাঁ, বা ক্লিক করে দিয়েছি। কোডটা আমি এখন বসিয়ে দেবো। তো যার ফোন নাম্বার তার ফোনে কোড গিয়েছে, আমি তার কাছ থেকে কোডটা নিয়ে আসবো, এসে এখানে সাবমিট করে দিব। দেখেন এখন তাকে আমি রিকল করছি যে ভাই তোমার ফোনে কোড গিয়েছে, কোডটা দাও, আমি এখানে ইনপুট করব। ঠিক আছে, তো দেখেন কোডটা কত সময় পরে দেই। তো আপনারা এই সমস্ত কাজের ক্ষেত্রে যত ফাস্ট থাকবেন এই কাজটা তত তাড়াতাড়ি কমপ্লিট হবে। দেখেন তো ওর কাছ থেকে কোড আনবো, কোড আনছি, আনার জন্য তাকে চেষ্টা করছি তার সাথে রিকল করার, কিন্তু কারণ আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে কিন্তু এই জিনিসটা অটোমেটিক্যালি চলে যাবে। হ্যাঁ, যদি আমি এটাকে না রাখি তাহলে কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, আবার এগেইন সেম প্রসেসে আসতে হবে, সেমভাবে কোড দিতে হবে। এভাবে বারবার যদি ট্রাই করেন আপনার এই জিনিসটাও লকড হয়ে যাবে, পরবর্তীতে আপনার কোডই আসবে না, আপনি আর তখন এটা কমপ্লিট করতে পারবেন না। খুব সেন্সিটিভ কিন্তু আপনি যখন বারবার একবার দুইবার তিনবার ট্রাই করবেন বা চারবার ট্রাই করবেন তখন এই অপশনের জন্য আর কোড কিন্তু আসবে না। ঠিক আছে, এই অপশনের জন্য কোড আসবে না। দেখেন তাকে রিকল করছি, মিস্টার শৌকত চৌধুরী, হ্যাঁ, সৈকত চৌধুরী কোড দিছে, তারপরে আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে দিয়ে ফাইনালি ভেরিফাই কিন্তু কমপ্লিট করছি। দেখেন যেহেতু মোবাইল ফোন নাম্বার দিয়ে করছি সেক্ষেত্রে কিন্তু এনআইডি লাগছে না। দেখেন নেক্সট স্টেপ টু আনলক অ্যাকাউন্ট, ওকে, তখন নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলে এইখানে যে একটা চিহ্ন দেখা যাচ্ছে ইওলো চিহ্ন, ফেসবুক বলছে আপনি কি এই জিমেলটাকে রিমুভ করবেন কিনা, বা এই নাম্বার আর এই জিমেল আছে সেইখানে বোঝাচ্ছে। নেক্সট করতে বলছে, এখানে বলছে সিলেক্ট ইমেলস নাম্বার টু রিমুভ। কোনো নাম্বার বা ইমেল যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করে রিমুভ অপশনে দিলে এটা রিমুভ হয়ে যাবে। আর অবশ্যই রিমুভ করবেন না, হ্যাঁ, যেটা আপনার পার্মানেন্ট নাম্বার বা ইমেল সেটাকে রিমুভ করবেন না। ডোন্ট রিমুভ এনিথিং এই অপশনে টাচ করে দিলে আপনাকে নেক্সটে নিয়ে যাবে। রিমুভ করলে ওই দুটো সিলেক্ট করে রিমুভে ক্লিক করে দিবেন। তো কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই কনফার্ম হয়ে নেবেন আপনার কন্ট্যাক্ট ডিটেলস শেষ আছে কিনা। ওটাতে ক্লিক করলে নেক্সট অপশন চলে আসবে। আসার পর ফাইনালি দেখেন কিভাবে প্রসেস হয়। যখন আইডিটা ঠিক হবে তখন কিন্তু ঠিক এইভাবে প্রসেস হবে। ফেসবুক রোবট আপনার অ্যাকাউন্টের সব কিছু চেক করছে এখন যে ঠিক আছে কিনা। দেখেন একটা প্রসেস, এই প্রসেসটা কমপ্লিট হলে নেক্সট অপশনটা চলে আসবে। এভাবেই কিন্তু যদি আপনি আসতে পারেন বা এভাবেই যদি আপনার ফেসবুক আইডিটা কাজ করে অবশ্যই আপনি মনে করবেন আপনার আইডিটা আপনি ব্যাক পাচ্ছেন। 100% আমি আপনাদেরকে একদম যেভাবে করেছি, যেভাবে আপনারা করতে পারবেন সেভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন ফিনিশ চেক, এখানে 4টা অপশন এসেছে, কারো ক্ষেত্রে একটা বা 2টা অপশন আসবে। তো এখান থেকে বলছে যে ইউ পেজ ইউ লাইক ফলো, আপনি চাইলে এগুলো পূরণ করে কন্টিনিউ করতে পারেন, না পূরণ করলেও কোনো সমস্যা নেই। পিপুল ইউ অ্যাডেড ফলো, হ্যাঁ, আপনি চাইলে এগুলো পূরণ করতে পারেন, না পূরণ করলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। তো আপনি কন্টিনিউ করে দিবেন। ঠিক আছে, কন্টিনিউ করে দিবেন। নেক্সট এভাবে যা আসবে আপনি এগুলো পূরণ না করলে কোনো সমস্যা নেই, ওকে, কোনো সমস্যা নেই। দেখেন আমি কন্টিনিউ করছি, আর আপনি যদি মন চায় তাহলে করেন। দেখেন এখানে সব স্টেপ কমপ্লিট, ফাইনালি অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। ফাইনালি অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো এবার বুঝতে পেরেছেন এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই প্রবলেমের সলিউশনটা করে অ্যাকাউন্টটাকে কিভাবে ফিরিয়ে আনলাম, কতটা সময় ব্যয় করে, কতটুকু মাথা খাটিয়ে আপনার এই জিনিসটাকে কমপ্লিট করতে হয়েছে। ফাইনালি আইডিটাকে সাকসেসফুলি কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে কমপ্লিট করে ফেললাম। সো বন্ধুরা, ফাইনালি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আশা করি আপনাদের এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে আনএবল করতে কোনো সমস্যা হবে না, কারণ A to Z আমি যেভাবে করেছি সেভাবে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা খেয়াল করে দেখেছেন তারা অবশ্যই এই জিনিসটাকে ঠিক করে নিতে পারবেন। তবে ফাইনালি সবার শেষে আমি আবারও বলে যেতে চাই, অবশ্যই আপনার ফেসবুক আইডিতে ইমেল অ্যাড্রেসের থাকা লাগবে, মোবাইল ফোন দ্বারা ভেরিফাইড করা থাকবে, এবং আপনার এনআইডি থাকলে ভালো। যদি এনআইডি চেয়ে বসে সেক্ষেত্রে আপনি এনআইডি সাবমিট করা লাগবে। যদি না চায় সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই। প্রথমে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম যে এনআইডি কনফার্ম লাগবে, সেটা বলেছিলাম এনআইডি এখন না হলে চলবে, কারণ কয়েকটা আইডি এনআইডি ছাড়া আমি করেছি,
কোনো সমস্যা হচ্ছে না এনআইডি না হলেও। সো অবশ্যই আপনার আইডিতে ইমেল অ্যাকাউন্ট অ্যাড থাকা লাগবে এবং মোবাইল ফোন দ্বারা ভেরিফাইড করা থাকবে এবং মোবাইল ফোন কিন্তু অ্যাড করা থাকবে। অবশ্যই অবশ্যই মোবাইল ফোন মাস্ট অ্যান্ড ইমেল আইডি। তাহলে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাকে আনেবেল করে নিতে পারবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আমি দেখিয়েছি যেভাবে, সেভাবে করবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যখন আপনারা লগ ইন কোড রিসিভ করবেন বা পাসওয়ার্ড রিসেট করার সময় কোড রিসিভ করবেন, সেক্ষেত্রে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে ফেসবুকের তরফ থেকে যে 6 ডিজিট বা 8 ডিজিট কোড আমাদের মেইলে বা মোবাইল ফোনে দেয় ভেরিফিকেশন কোডগুলো, এইগুলো একটু লেটে যায়। যদি আপনার 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট লেট হয়, তবুও আপনারা রিসেন্ড ইট এই জিনিসটা করবেন না। রিসেন্ড ইট 2 থেকে 3 বার মারলেই কিন্তু আপনার এই কোড আসার অপশনটা কিন্তু ব্লক হয়ে যাবে। এই কোড আসার অপশনটা যখনই ব্লক হয়ে যাবে তখনই কিন্তু আপনার কোডগুলো রিসিভ করতে পারবেন না, আপনার আইডির পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন না, আপনার আইডি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটাও কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না। অবশ্যই আপনার এই অপশনটা ঠিক রাখতে হবে। এই জন্য বারবার রিসেন্ড করবেন না, প্রয়োজনে আপনি রিফ্রেশ করে আপনি এগেইন আইডিতে ঢুকবেন, তখন আপনার অটোমেটিক্যালি আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল ফোনে এই কোডটা ঢুকবে। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তাছাড়া যাদের কম্পিউটার আছে অবশ্যই কম্পিউটারের মাধ্যমে কয়েকবার ট্রাই করবেন, মোবাইল ফোনের মাধ্যমে কয়েকবার ট্রাই করবেন। আধা ঘন্টার ভিতরে আপনারা আইডিটা লক করে ফেলতে পারবেন। এক কথায় আইডি লক করতেই হবে আপনাদের, ঠিক আছে? আইডি লক করতেই হবে আপনাদের। আইডি লক না করলে আপনারা এই সমস্যার সমাধানটা কিন্তু করতে পারবেন না। অবশ্যই আপনাকে প্রথমে আইডি লক করে ফেলতে হবে। তো বন্ধুরা, বুঝে গিয়েছেন যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ফেসবুকের যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা কীভাবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।